ওর গোটাই অন্ধকার। কবরে দুটা জিনিস দেখা যায়, এক নবীজিকে দেখা যায়, নবীজি হলেন নূর, আর দুই আসসালাতু নূরুন, নামাজ পড়লে কবর আলোকিত হয়। এই দুই পদ্ধতি ছাড়া প্রত্যেকের কবর অন্ধকার। সুতরাং আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, নিঃসন্দেহেই নামাজ পরিত্যাগ করা যাবে না। ফরজ তো দূরের কথা, ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন এই পৃথিবীর সবথেকে বড় শয়তান। ফেরাউনকে আল্লাহ, মুসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, আমার সাথে লাগছে নবীর সাথে। আল্লাহ বললেন ফেরাউনকে চারটা কারণে ধ্বংস করি না। এক, রাইতে ওটা তাহাজ্জুদ করতো। দুই, এতিমখানাকে খাওয়াতো, এতিমখানা ছিল। তিন, সুন্নতি পোশাক পরিধান করত। চার, মাকে না খাইয়ে কোনদিন খেত না। চারটা কারণে ফেরাউনের মতো শয়তানকেও আল্লাহ মাফ করে দিয়েছিলেন, ধ্বংস করেন নাই। ওই আগেই ধ্বংস করে দিতে পারতেন, পানিতে ডুবানোর আগেই। যুবকেরা, মায়ের 38 মণ দুধ পান করেছো, 2 বছরে কয় মণ? 38 মণ দুধ পান করেছো। যে মায়ের 38 মণ দুধ পান করেছো, খবরদার সে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের সাথে কথা বলার সময় বাচ্চা ছেলের মুখ চোখ নিজ দিকে করে কথা বলতে হয়। দুই, আল্লাহর নবী বলছেন মায়ের দিকে বাবার দিকে একবার তাকালে একটা হজের সমান সওয়াব হয়। ইলা ওয়াইন নাজারা ফি কুল্লি ইয়ামিন মিয়াতা মাররা, হে আল্লাহর রাসূল যদি 100 বার করে ডেইলি তাকাই তাহলে কি হবে? নবীজি বলেন ওয়াইন নাজারা ফি কুল্লি ইয়ামিন মিয়াতা মাররা, 100 বার তাকাইলে মায়ের দিকে 100টা হজের সমান সওয়াব পাওয়া যায়। আমরা মায়ের থেকে শাশুড়ির বেশি ভক্ত, তাই না? মায়ের থেকে শাশুড়ির বেশি ভক্ত। কুটুম বালগরমবাসী, কুটুম 3 প্রকার। এক, বাপের পক্ষ থেকে কুটুম। 2, মায়ের পক্ষ থেকে কুটুম। 3, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কুটুম। কুটুম 3 প্রকার। 1 নাম্বার কুটুম হলো বাপের পক্ষ থেকে কুটুম। আপনি ভাড়া আছেন, বাপ আসবে, চাচা আসবে, দাদা আসবে, 1 নাম্বার কুটুম। 2 নাম্বার, হাদিসের কথা বলছি, 2 নাম্বার কুটুম হলো মায়ের পক্ষ থেকে কুটুম, নানি আসবে, খালা আসবে, মামানি আসবে, এগুলো 2 নাম্বার কুটুম। 3 নাম্বার কুটুম শ্বশুর শাশুড়ি, শালি আসবে, শালা আসবে, শালায়েজ আসবে, যে 3 নাম্বার কুটুম। 1 নাম্বার কুটুমকে আমাদের দেশে দেয় পোল্ট্রি, 3 নাম্বার কুটুমকে দেয় গরুর গোশ। এটা হলো না, হাদিস কোরআন মোতাবেক হলো না। সুপ্রিয় এলাকাবাসী, নবীজি বলছেন মান সাররাহু আইয়ুমিদ্দা লাহু ফি রিজকিহি ওয়া ইয়াজদাদা লাহু ফি উমরিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়া লিয়াসিল রাহিমাহুমা। নবীজি বলেন যে ব্যক্তি বেশি দিন বাঁচতে চায়, আপনারা বাঁচতে চান বেশি দিন? যে ব্যক্তি বেশি দিন বাঁচতে চায় আর যে ব্যক্তি ধনী হতে চায়, সে জেনে 2টা কাজ করে। এক, মাতা পিতার সাথে সদাচরণ করে। 2, রক্তের সম্পর্ক ঠিক রাখে। রক্তের সম্পর্ক যা ঠিক নাই, আপনি লিখে নেন, এই কোরআন শরীফের পাতায় লিখে নিয়ে চলে যান বাড়ি। যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করেছে, এর সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, নবীজির সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। রক্তের সম্পর্ককে বলে রেহেম, আর রেহেম থেকে রহমান আল্লাহ, রেহেম থেকে রহিম আল্লাহ। রেহেম মানে রক্ত, যার রক্তের সম্পর্ক ছিন্ন করেছে সে আল্লাহর সাথেও সম্পর্ক ছিন্ন করেছে। রক্ত হলো বাবা, রক্ত হলো মা, রক্ত হলো ভাই, রক্ত হলো বোন, রক্ত হলো চাচা। এটি 1 নাম্বার রক্ত। রক্তের সম্পর্ক ছিন্নকারী দোয়া, নামাজ, হজ, যাকাত কোনোদিনই কবুল হবে না। এরকম মাহফিল 1 কোটি করলে লাভ হবে না। এটা খেয়াল করবেন সুপ্রিয় মুসল্লি বৃন্দ, প্রিয় বালগ্রামবাসী, যারা যুবক আছো, যারা যুবক আছো তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করলে বরকত হবে, ওই মেয়েটা রিজিক তোমার ফ্যামিলিতে যোগ হবে, সন্তান রিজিক যোগ হবে। সুতরাং ধার করে মোহরের টাকা যদি ধার করতে হয় জায়েজ,
মোহরের টাকা ধার করে হলো বিয়ে করো। নবীজি বলছেন ইয়া মাসারা সাবাব, হে যুবকরা তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে যত তাড়াতাড়ি করবে জেনা ব্যভিচার তত কম হবে, মেয়েটারও কম হবে, ছেলেটারও কম হবে। সুতরাং যুব সমাজ যারা আছো তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, বিয়ে করতে দেরি করবে না। প্রিয় এলাকাবাসী, মানুষ মরার 40 দিন আগে আকাশে মানুষ মারা যায়। মানুষ এই দুনিয়ায় মারা যাওয়ার 40 দিন আগে আকাশে মৃত্যু পরোয়ানা জারি হয়। 40 দিন জিবরাইল আজরাইলকে দেওয়া হয় একটা চিঠি যে এটা এই লোকটা মানে গাছের পাতা আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একটা বইয়ের পাতা আছে, একটা বইয়ের গাছ আছে, ওই গাছের প্রত্যেকটা পাতাতে একটা করে মানুষের ছবি আছে, আয়ু লেখা আছে, কয় বছর বাঁচবে, কবে মরবে। এই গাছের পাতাটা ঝরে পড়ে, আজরাইল ফেরেশতা এটা কুড়িয়ে দেখে বালুগ্রামের উমুক পিতা উমুক 40 দিন পর মারা যাবে। এই 40 দিন মৃত্যুর প্রস্তুতি নিতে সময় লাগে, মৃত্যুর প্রস্তুতি নিতে সময় লাগে 40 দিন। কেমন করে জান কবজ করব, কতজন ফেরেশতা যাব, কিভাবে করব, আনার পর আত্মাটা কোথায় রাখবো, কে কে তাকে কবরে প্রশ্ন করবে, কে কে এই ইত্যাদি ইত্যাদি 40 দিন সময় লাগে। এরপর তার জান কবজ হয়। প্রিয় এলাকাবাসী, জান কবজের সময় মানুষকে বিশেষ করে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় মানুষ মনে করে এই কয়জন খাট ধরেছে আর আমার সাথে কবরে থাকবে, খাট রেখে দেয় ও কাঁদতে লাগে। হাদিস বুখারী 1380 নম্বর হাদিস। এরপরে মনে করে যে দুইজন কবরে নেমেছে এরা মনে হয় আমার সাথে থাকবে, দুইজনে উঠে যায়, লাশ চিৎকার করতে লাগে। লাশ এত জোরে চিৎকার করে লাউ সামিয়া হান্নাস, মানুষ যদি শুনতে পায়, লাশাইকা, মানুষ যদি বুঝতে পারতো শুনতে পেত, লাশাইকা, বেহুশ হয়ে পড়ে যেত। বালুগ্রাম থেকে একটা লাশ যখন বালিয়াডাঙ্গা গোরস্থানে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় তার আত্মাটা বলে কাঁদিবনি কাঁদিবনি, তাড়াতাড়ি নিয়ে যাও, ভালো মানুষ তাই। খারাপ যদি হয় তার আত্মাটা বলে যারা লাশ ধরেছে ইয়া ওয়াইলাতাহা আইনা তাযহাবুনা বি, আমাকে কোথায় খালে ফেলতে নিয়ে যাচ্ছ। মানুষ যদি যারা খাট ধরেছে এরা যদি শুনতে পেত খাট ফেলে দিত। নবীজি বলছেন এরা বেহুশ হয়ে পড়ে যেত। সুতরাং মৃত্যু দারুণ বিভীষিকাময়। আপনি কি কখনো লাশ পাহারা দিয়েছেন? দেখবেন কি অসহায়। আপনি কি কখনো লাশ ধরিয়েছেন? দেখবেন কত নিথর দেহটা পড়ে আছে। আপনি কি কখনো একটা লাশ ছুঁয়ে দেখেছেন মানুষটা কত অসহায়? আপনি কি কখনো একটা মানুষের কবরে নেমেছেন? কবরে রাখার পর বুঝবেন মানুষটা কতটা নিরুপায় হয়ে গেল। নবীজি বলছেন মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লাল কবরু আবজু মিনহা, কবরের থেকে ডেঞ্জারাস কোন জায়গা আমি দেখিনি। নবীজি বলছেন পুলসিরাতের থেকে, আখিরাতের থেকে, হাসরের থেকে, মিজানের থেকে, দোজখের থেকে সব থেকে বেশি ডেঞ্জারাস জায়গার নাম কবর। তবে 21 প্রকার লোককে কবরে প্রশ্ন করবে না। কবরে প্রশ্ন করলে বালুগ্রাম বালিয়াডাঙ্গা গোরস্থানে পারহ্যাপস অ্যাপ্রক্সিমেটলি 49,000 কবর আছে। 49,000 কবরে 49 জন হাজারে একজন কবরে উত্তর দিতে পারে। 28,037 নম্বর হাদিস, 4,787 নম্বর হাদিস। কবরে প্রশ্নের উত্তর দিতে পারে 1,000-এ একজন, 1,000-এ একজন কবরে প্রশ্নের উত্তর দিতে পারে, 999 জন পারে না। তো 49,000 কবর, তাহলে 49 জন পেরেছে, বাকিরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারেনি। কবরের প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল, তবে 21টা কাজ করলে কবরে প্রশ্ন করবে না। 21টা কাজের মধ্যে একটা যদি কাজ করেন কবরে প্রশ্ন করবে না, ফেরেশতারা ছেড়ে চলে যাবে। একটাই বলি, টাইম যেহেতু অভাবে নাই আমাদের, আমরা আজকে সভাপতি তো বক্তা তো না। এক সূরা মুলক রাত্রে ঘুমানোর সময় পড়ে যদি ঘুমান তাহলে এ রাতে আপনার মৃত্যু হবে না। যারা আজকে রাত্রে মৃত্যুবরণ করতে চান না তারা সূরা মুলক পড়ে ঘুমাবেন, আপনি মরবেন না সারা রাত। প্রশ্ন হতে পারে হুজুর যদি ওই রাতে তার মৃত্যু লেখা থাকে
তার উত্তর, ওই রাতে যদি মৃত্যু লেখা থাকে তাহলে ওই রাতে আপনি পড়তে ভুলে যাবেন, পড়তে ভুলে যাবেন, যে রাতে বুঝবেন এরাতেই আপনি শেষ। মুলক সূরা পড়লে কবরে ফেরেশতারা প্রশ্ন করে না। এই কথাটা মা খালারা মনে রাখবেন, খুব ছোট্ট 29 পারা ছোট্ট একটা সূরা, 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে পড়তে। তো এটা পড়ে ঘুমাবেন। কবরে বাপ মা ভাই বোন তো কেউ নাই, ঘুরে ফিরে একাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কবরে সবথেকে আপনজন আর প্রিয় বালুগ্রামবাসী মা বোনেরা। আখিরাতে মা বোনকে প্রশ্ন করা হবে দুটা, কিয়ামতের দিন মা বোনকে প্রশ্ন করা হবে দুটা, পুরুষকে প্রশ্ন করা হবে 5টা। মা বোনকে দুটা মাত্র প্রশ্ন, যেহেতু আপনারা অল্প মা বোন বেশি, মা বোনকে দুটা প্রশ্ন করা হবে আখিরাতে। মা বোনেরা ওয়াজ শুনবেন, কিন্তু এগুলি ভিন্ন রকম কথা। এক, মা বোনকে কিয়ামতের মাঠে দুটা প্রশ্ন করা হবে। বালিয়াডাঙ্গা গোরস্থানে যতগুলি মা শুয়ে আছেন, কিয়ামত যেদিন হবে, কিয়ামত হবে সিরিয়ায় কিয়ামত হবে 9টা রাষ্ট্রে, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, আফগানিস্তান, মিশর, ইরাক, ইরান, সৌদি আরবের কিছু অংশ। এইটি নিয়ে কিয়ামত মনে করিয়েন না বালুগ্রামের লোক আকাশে হবে, কিয়ামত হবে এখানেই সিরিয়ায়। আমরা সবাই হেঁটে যাব, হেঁটে যাইতে বাধ্য হব। এই কিয়ামত হবে। কিয়ামতের মাঠে যাওয়ার আগে বালিয়াডাঙ্গা গোরস্থানে যতটি মানুষ আছে জিন্দা করা হবে। দুটা প্রশ্ন করবে নারীদেরকে। এক, পর্দার খবর কি? পর্দার খবর কি? নারীরা জালসার দিন বেপর্দা হয়, নারীরা ঈদের দিন বেপর্দা হয়, নারীরা বিয়ের দিন বেপর্দা হয়। এক, পর্দার খবর কি? দুই, স্বামীর সাথে সম্পর্ক কেমন ছিল? এই দুইটি প্রশ্ন নারীদেরকে করা হবে কবরে হাসরের দিন। হাসরের মাঠে যাইতেই দিবে না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আর পুরুষকে প্রশ্ন করা হবে 5টা। নারীদেরকে ইসলাম বেশি ভালোবাসে, নারীদেরকে ইসলাম ছাড় দিয়ে দিয়েছে। পুরুষকে 5টা, 5-20-100 ধরেন মার্ক। নারীদের 2টা, 20-2-40। নারীদেরকে তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? 60%। 60% ছাড় মা বোনদের দেওয়া হলো। মা বোনদের উচিত ছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বারবার আলহামদুলিল্লাহ পড়া। মাবুদ গো, তুমি আমাদেরকে বাঁচানোর জন্য খুব সুন্দর একটা বুদ্ধি করে দিয়েছো। মা বোনেরা 4টা কাজ করলে বেহেশত, যেটা বেহেশত আবার 8টা না, বেহেশত আবার ভুল করবেন না বালুগ্রামবাসী, বেহেশত একটা, বেহেশত একটা, দোজখ আবার 7টা না। বালুগ্রামবাসীর যেন ভুল না হয়। বালুগ্রামবাসী কেন ভুল করবে? বেহেশত হলো 7টা না, বেহেশত 8টা না, একটা। দোজখ 7টা না, একটা। দোজখ 7 তলা, বেহেশত 8 তলা। প্রত্যেক তলার একটা করে নাম আছে। এই যে আমার চাচা জাহাঙ্গীর চাচা আছেন, বালুগ্রাম কলেজ স্যার ছিলেন। বালুগ্রাম কলেজ কয়টা? একটা। অনার্স বসবে এখানে, বাংলা অনার্স এখানে বসবে, ইন্টারমিডিয়েট এখানে বসবে, ডিগ্রির ছাত্র এখানে বসবে। যার যেটা মর্যাদা যোগ্যতা সে ঘরে বসবে। কিন্তু কলেজ কয়টা? একটা। দোজখ কয়টা? একটা। এটা কোরআনে আছে, দোজখ একটা, এই কথাটা কোরআনে আছে, সেটা কোরআনে আছে। তারপরেও আমাদের দেশে উল্টা হয়ে যায়, 7 তলার 7টা নাম। তো সেই সময় যাইতেই দিবে না হাসরের মাঠে। তো মা বোনদেরকে প্রশ্ন করা হবে 2টা, আর পুরুষকে প্রশ্ন করা হবে 5টা। পুরুষ মনে রাখেন, ভুলে যায় না, আমি লন্ডন থেকে আসে নাই, বুঝে রাখেন। পুরুষকে যে প্রশ্ন করা হবে 5টা, তার মধ্যে 2টা হলো টাকা পয়সা। টাকা পয়সা কোন পথে আয় করেছো আর টাকা পয়সা কোন পথে ব্যয় করেছো, পাই টু পাই হিসাব দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, সাবলক হওয়ার পর এখানে কে পারবেন মোট কত টাকা ইনকাম করেছেন? কে বলতে পারেন? আর সাবলক হওয়ার পর কে কত টাকা খরচ করছেন? কিসে কিসে কিসে? বীজ দিয়েছেন কয় টাকা, আলু কেটেছেন কয় টাকা, কে পারবেন? কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের ভিতরে 2টা, এটা এই 2টার উত্তর দিতেই হবে। সুলাইমান নবী, সব নবী বেহেশতে যাওয়া শেষ, সুলাইমান নবী 40 বছর পরে বেহেশতে যাবে। কেন? সুলাইমান নবীর অনেক টাকা, অনেক টাকা।
সব টাকার হিসাব দিতে দিতে সব নবী বেহেশতে চলে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম তখনও হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, বাবারা আমার, প্রিয় এলাকাবাসী, আর একটা কথা মনে রাখবেন, জীবন ঘনিষ্ঠ। ফজরের আজানের পরে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর কোন কুকুর ঘুমায় না, পশু পাখি ঘুমায় না, কিচ্ছু ঘুমায় না, মোরগ পর্যন্ত জেগে যায়। ফজরের নামাজের আজান হওয়ার পর সূর্য ওঠা পর্যন্ত যদি কেউ ঘুমায়, এই ঘুমটাকে আলা বলা হয়, আইলুলা মানে আলা। ফজরের আজানের পরে সূর্য ওঠা পর্যন্ত ঘুমের নাম কি? আইলুলা। নবীজি বলেন যে আইলুলা ঘুমাবে, এই লোকটা অভাবী হবে, তার অভাব মিটবেই না। হাদিস আবু দাউদ বাইহাকি শরীফ। আবু দাউদ পর আমার চাচা আছেন, আবু দাউদ শরীফের হাদিস এবং বাইহাকি শরীফের হাদিসে আছে এটি। আর জোহরের পরে একটু খাইয়ে দিয়ে ঘুমানোর নাম কাইলুলা। এই ঘুমাবেন, এটা সুন্নাত। ওই যে হুজুর স্যার আছেন, সমস্ত পীর সাহেবের এটা ঘুমাই। 3 নম্বরে আসর থেকে এশার পর্যন্ত এই ঘুমাকে বলে গাইলুলা। যে ব্যক্তি আসর থেকে এশার ঘুমাবে, এই লোকটা অসুস্থ হবে, এমনকি শেষ বয়সে সে পাগল হবে, নবীজি বলেছেন। হাদিস বাইহাকি, আহমদ, ইবনে মাজাহ। সুতরাং আমরা এই 3 টাইমে ঘুমাবো না ইনশাআল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, এবার একটা 105 মণ গমের একটা হাদিস শুনেন, তাহলে বুঝবেন। পৃথিবীতে আরেকটা ওয়াজ শুনেন আগে, সুর করে ওয়াজ করা, আবার হাদিসে আছে বারবারই নবীজি বলছেন সুর করে ওয়াজ করা নিষেধ। সুর করে ওয়াজ করা নিষেধ। এই কথা আমাদের দেশে মানতে চাইবে না মানুষে। সুরে ভালো লাগে, টানতে ভালো লাগে খুব। 1 আলিফ আলিফ 7 আলিফ টানে বক্তাতে বলে মারহাবা, শ্রোতারা বলে ঠিক ঠিক বলেছেন। বক্তার থেকে কে বেশি জানে? শ্রোতারা বেশি জানে। ওরা বলছে ঠিক। তাহলে বক্তা ঠিক না বেঠিক এটা কে বলতে পারবে? শ্রোতারা বেশি বলতে পারছে। সুপ্রিয় এলাকাবাসী, পৃথিবীতে ইউসুফ নবীর আমলে দুর্ভিক্ষ চলছে 7 বছর, খাইতে পায় না লোকজন। এলাকাবাসী ইউসুফ নবীর কাছে গেছেন, ইউসুফ নবী সাহায্য করেন। ইউসুফ নবী সাহায্য করলেন। এক লোক গেছে দিয়া বলছে, ইউসুফ জিদনি মিম্মা তাকাল্লাহ, তোমাকে আল্লাহ মন্ত্রী বানাইছে, আমাকে কিছু গম দাও। ইউসুফ নবী তাকে গম দিলেন। ওই লোকটা আবার বলছে, জিদনি ইয়া ইউসুফ, ইউসুফ আরো কিছু গম দাও। ইউসুফ নবী বললেন, আর 100 দিয়ে দাও, 350 দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর লোকটা আবার বলছে, ইউসুফ লাউ আলিমতা মান আনা, আমি কে এটা যদি তুমি জানো, আমাকে তোমার রাজ দরবারে সবই দিয়ে দিবে। ইউসুফ নবী বলছে, কে ভাই তুমি? গোটা দুনিয়ার লোক না খেয়ে মরছে, সবাইকে গম দিব, তোমাকে এতগুলা দিলে কি হবে? ওই লোকটা বলছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআহ, আমি সেই লোক জুলেখার খপ্পরে যেদিন আপনি পড়ে গেছিলেন, আপনাকে একটা ছেলে দোলনা থেকে বলেনি, ইউসুফ সুবহানা ইউসুফ, সুবহানা ইউসুফ, সুবহানা ইউসুফ, ইউসুফ নবী পবিত্র। দোলনা থেকে একটা ছেলে বলেছিল, হ্যাঁ আমি সেই ছেলে। ইউসুফ নবী বললেন, একে 105 মণ গম দিয়ে দাও। কোন সময় দেখতে পাচ্ছেন? দুর্ভিক্ষের সময় 105 মণ গম দিয়ে দাও। 105 মণ গম দেওয়া হলো। অভাবের সময় যখন মানুষ 1 কেজি গম পায় না, ওই লোকটাকে ইউসুফ নবী খাদ্যমন্ত্রী 105 মণ গম দিলেন। এবারে ইউসুফকে আল্লাহ ডাকছেন, ইউসুফ। আল্লাহ বলেন, তোমাকে একবার বলেছিল লোকটা সুবহানা ইউসুফ, ইউসুফ খুব পবিত্র, একবার বলেছিল। তাতে দুর্ভিক্ষের সময়, অভাবের সময় লোক না খেয়ে আছে, তখন 105 মণ গম দিয়ে দিলা। হ্যাঁ আল্লাহ দিয়ে দিলাম, আমি খুব খুশি হয়েছি। আমাকে বলেছে ইউসুফ পবিত্র, আমি খুব খুশি হয়েছিলাম। জুলেখার খপ্পর থেকে বাঁচাইছিল আল্লাহ আমাকে। এই লোক ছেলেটার কথা। আল্লাহ বলেন, ইউসুফ একবার সুবহানা ইউসুফ বলেছিল, তাতে 105 মণ গম দিয়ে দিলা অভাবের সময়। আজ যে বান্দা নামাজ পড়ে, 17 রাকাত ফরজ নামাজ পড়ে,
এই লোকটা কিছু সুন্নাত 12 রাকাত পড়ে, এই লোকটা 299 বার বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা, মোট সুবহান কবার পড়ে 299 বার। ইউসুফ একবার সুবহান পড়াতে তুমি 105 মন গম দিলে, তাহলে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 299 বার সুবহান পড়ে, তাকে আমি কত মন গম দিতে পারি? ইউসুফ বলছেন তাই তো আল্লাহ, কত মন দিতে পারেন? কই কত মন দিব না রে ইউসুফ, মনে রাখো এই বান্দাকে আমি কোনদিন দোজখে দিব না। এটাই সালাত। সুপ্রিয় এলাকাবাসী, আমাদের দেশের অসংখ্য বক্তা সার্থক এটা বলেন সুন্দর করে, বক্তারা কন্ট্যাক্ট করছে, অ্যাডভান্স টাকা নিচ্ছে। অ্যাডভান্স টাকা নেওয়া আর বিয়েতে যৌতুক নেওয়া একই কথা। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর, ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, ওমর আমরা তো কিছু নিব না, ছেলে পিলে গেলে নতুন জামা দিতে হবে, তুমি কিছু 1 মাসের বেতন নাও,